বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উসমানীনগর, বিশ্বনাথ এবং সিলেটবাসী, আপনাদেরকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক। ঈদুল আজহা একটি বিশেষ দিন, ত্যাগের মহিমান্বিত একটি দিন এবং ইসলামের বিধান, সেই অনুভূতিকে ধারণ করেই আমরা ঈদুল আজহা পালন করে থাকি প্রতি বছর। এবারও তার ব্যতিক্রম নয়। তো আমি আমার পক্ষ থেকে দেশে এবং প্রবাসে যে ভাই বোনেরা রয়েছে বিশ্বনাথ, উসমানীনগর এবং সিলেটে, সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং ঈদ মুবারক জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন যে কিছুদিন ধরে সিলেটে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতে এলাকায় বন্যার একটি আশঙ্কা তৈরি হয়েছে। অনেক জায়গায় বাঁধ ভেঙে গিয়েছে এবং এলাকা প্লাবিত হচ্ছে। আমি বলবো, বিশেষ করে যারা এই নদীর কূলবর্তী এলাকায় বসবাস করেন তাদেরকে বিশেষভাবে সতর্ক থাকার জন্য, এবং এই ধরনের পরিস্থিতি যদি হয় যে বাড়িঘর ডুবে যাচ্ছে, আপনারা আমাদের এলাকার নেতৃবৃন্দ আছে তাদের সহযোগিতা চাইবেন এবং নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা দেওয়া আছে যে তারা প্রতিটা এলাকায় যার যার এলাকায় খোঁজখবর রাখবে সার্বক্ষণিক, এবং এ ধরনের পরিস্থিতি তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করবে। প্রবাসী ভাইয়েরা সবসময় এই বন্যার্ত মানুষদের সহযোগিতা করে আসছেন এবং সবসময় তারা যোগাযোগ রাখেন, আমি জানি। তারপরেও আমি বলবো যে আপনারা তাদের প্রতি খোঁজখবর রাখেন এবং এই ধরনের পরিস্থিতিতে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আজকের এই পবিত্র ঈদুল আজহায় আমরা দোয়া চাচ্ছি আমাদের পরিবার এবং ইলিয়াস আলী, তার গাড়ি চালক আনসার আলী সহ সকল গুমকৃত নেতাদের জন্য, তাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।